শাখা বাঁধানো ডেলিভারি নিতে এসে দোকান কর্মীকে রক্তাক্ত করল এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার। সমস্ত ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এমন ঘটনায় আতঙ্কিত একজন মহিলা ক্রেতাও। সেই সঙ্গে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের নজরে আনবেন বলে জানালেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। দিন দুপুরে সোনার দোকানে পুলিশি হামলায় আতঙ্কিত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মহিলা ক্রেতাও। রায়গঞ্জের এনএস রোডের প্রতিষ্ঠিত একটি সোনার দোকানে শনিবার দুপুরে পুলিশের ঊর্ধ্বধারী এক ব্যক্তি আসেন এবং দোকানে কর্মরত এক কর্মীকে সোনার পাত জড়ানো শাখা দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। দোকান ভর্তি লোকের সামনে একটি শাখা নিতে এসে বচসায় জড়ান ওই পুলিশ অফিসার। দোকানের বিক্রয় প্রতিনিধির বক্তব্য না পছন্দ হওয়ায় তার হাতে থাকা শাখা দিয়ে দোকানের ওই বিক্রয় প্রতিনিধিকে আচমকা মুখে আঘাত করেন। এমনটি দেখে দুই একজন ক্রেতা দোকান ছেড়ে ভয়ে বেরিয়ে যান। দোকানে উপস্থিত প্রত্যক্ষদর্শী এক মহিলা ক্রেতার বক্তব্য অনুযায়ী এএসআই পদমর্যাদার ওই পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় দোকানে আসেন। তিনি নাকি ভালো করে কথাও বলতে পারছিলেন না। তবে তিনি যদি প্রকৃতই পুলিশ কর্মী হয়ে এই ঘটনা ঘটান তাহলে সাধারণের আতঙ্কের যথেষ্ট কারণ আছে বলে মনে করেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তবে সমাজ বিরোধীদের যে শাস্তি দেওয়া হয় তার দ্বিগুণ শাস্তি দেওয়া উচিত এই পুলিশ অফিসারকে, যারা সমাজ রক্ষার নামে সমাজকে কলুষিত করেন। তাকে নিয়েও আতঙ্কিত বণিক সংগঠনের সাধারণ সম্পাদক। এদিন দোকানের বিক্রয় প্রতিনিধি রাজা রজক কি বলেছেন শুনুন। দাদা, আপনার নাম? উনি একটা মানে জিনিস কেনার জন্য অ্যাডভান্স করে দিয়ে গেছিল ওনার বাড়ি থেকে কেউ একজন, তো উনি ওটা নিতে এসেছিল। তো নিতে আসাতে ওনাকে বাকি যে অ্যামাউন্টটা বাকি ছিল সেটা ওনাকে বললাম পেমেন্ট করতে। তো পেমেন্ট করার সময় উনি কথা যেভাবে বলছিল আমি বুঝতে পারলাম উনি ড্রিঙ্ক করেছিল প্রচুর পরিমাণে। তো খুব সাবধানে কথা বলছিলাম ওনার সাথে আমি। তো কথা বলতে বলতে উনি ধরনকে বলা হলো যে আপনার বাকি 30,000 সামনে কিছু টাকা বাকি আছে, এটা আপনাকে দিতে হবে। তো উনি আমাকে রিটার্ন কোশ্চেন করে যে এটা যদি আমি এক্সচেঞ্জ করি পরবর্তীতে ফেরত করি কত টাকা দিবে। আমি বললাম স্যার আপনি এটা এখনো মানে পেমেন্ট 10 দিনের মধ্যে যদি এক্সচেঞ্জ করেন আমাদের স্কিম অনুযায়ী আপনি সেম ভ্যালুই এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন। এই কথাটা বলার পরে উনি বলছে তাহলে আমাকে এই শাখাটা ব্যাক করে যে 30,000 টাকা ব্যাক করো। আমি বললাম স্যার এটা তো এখন আপনি কিনেন নাই, আগে আপনি জিনিসটা কিনেন তারপরে ওটা ব্যাক হওয়ার প্রশ্নটা আসবে। এইটুকুই কথা বলার পরে উনি কি চিন্তা করতে করতে হাতের মধ্যে শাখাটা নিয়ে মুখের মধ্যে খুব জোরে প্রহার করে দেয়, এভাবে বাড়ি মেরে দেয়। বাড়ি মারাতে আমার পুরো এখান থেকে ব্লাড বেরিয়ে আসে। তো ওইটুকুনি কথার পরে আমার দোকানের স্টাফরা অ্যাক্টিভ হয়ে যায় এবং তাদেরকে থামিয়ে রাখে। তো থামানোর পরে আমাদের কর্তৃপক্ষ এসে ওনাকে আটকায়। এই উপস্থিত প্রত্যক্ষদর্শী মহিলা ক্রেতা কি বলতে চেয়েছেন শোনাবো। কি হয়েছিল, কি দেখলেন? আমি এখানে জিনিস কিনতে আসছি, পুলিশ অফিসারও আসছিল। তো এসে মানে আরেকজন কর্মচারীর সাথে কথা বলছিল। কথা বলতে বলতে বলছে আমার এটা তাহলে আমি তো 30,000 টাকা দেওয়া হয়ে গেছে, তাহলে উনি কিন্তু টাকা পেমেন্ট করেনি, কিন্তু উল্টে বলছে আমি টাকা পেমেন্ট করেছি। ও বললো না আপনি টাকা পেমেন্ট করেন তারপরে আমি জিনিসটা দিব বলে বলতে কিছু হলো না, হট করে ওকে শাখাতে মেরে দিল, কর্মচারীটাকে মেরে দিল। কে মারলো? পুলিশ অফিসার মারলো। দেখে কি মনে হচ্ছিল, কি অবস্থা? উনি ড্রিঙ্ক করেছিল। কোথাকার পুলিশ জানতে পারলেন? বললো নিজেই বলছিল ইসলামপুরের পুলিশ। আমি আপনারা তখন কি আতঙ্কে? না, আমি আতঙ্কে না, সে উনি ড্রিঙ্ক করে হচ্ছে, উনি কথা বলারও সেরকম ক্ষমতা ছিল না। কি বলবেন এমন ঘটনায়? এটা তো একটা মর্মান্তিক ঘটনা, যেহেতু এসে দোকানে এসে একটা হামলা টাইপের। প্রশাসনিক মানে ব্যক্তি তিনি যদি এই ধরনের ঘটনা আর তাহলে আর পাবলিক আর কি করবে? সেটা কি মনে করবেন? কি বলবো, এটা এখন প্রশাসনিক যদি এরকম করে তাহলে আমরা পাবলিকরা এতে আরো সাহস পেয়ে যাবে। উনি কি একাই ছিলেন? হ্যাঁ, উনি একাই ছিলেন। উনি শাখা জোড়া নিতে এসেছেন। সর্বোপরি রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। কি জানতে পারলেন? না, আমি এখনই এক ব্যবসায়ীর মাধ্যমে জানতে পারলাম যে আমাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ঢাকা জুয়েলার্স, সেই প্রতিষ্ঠানে এইমাত্র ওনার কর্মচারী আক্রান্ত হয়। সবচেয়ে দুঃখের বিষয় এটাই যে আমরা তো প্রতিনিয়ত আমাদের স্বর্ণ ব্যবসায়ীরা আতঙ্কেই থাকি, যেভাবে ওপেন দিনের বেলায় যেভাবে ডাকাতি হচ্ছে দোকানগুলোতে, তার জন্য প্রতি মুহূর্তেই আমাদের ব্যবসায়ীরা আতঙ্কে থাকে 24 ঘন্টা। তারপরে এখন যেটা শুনতে পারলাম, এসে ছবিতে দেখতে পারলাম যারা প্রশাসনের ড্রেস পরা একজন ব্যক্তি, আদৌ সে যদি সত্যি প্রশাসনের লোক হয়ে থাকে তাহলে আমাদের কাছে আরো আতঙ্কের কারণ হবে না। প্রশাসনের ড্রেস পরে উনি এসেছিলেন, সেটা নিয়েও আমার সংশয়। আমরা এখনই যাচ্ছি স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে, আমাদের অগ্নিশোধাকে নিয়ে আমরা থানায় যাচ্ছি তদন্ত করতে, যে প্রশাসনের ভূমিকা যদি এরকম হয়, আমার ব্যবসায়ীরা যদি নিরাপত্তার অভাব বোধ করে প্রশাসনের কাছ থেকেও, তাহলে আমরা ব্যবসায়ীরা যাব কোথায় আগামী দিনে? আমাদের কাছে বড় দুশ্চিন্তার কারণ এবং বড় আতঙ্কের কারণ। আমরা চাই যদি সত্যি প্রশাসনের লোক হয় তাহলে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে,
কেননা যারা জানে, যারা প্রশাসনের দায়িত্বে থাকে, তারা যদি দায়িত্ব পালন না করে, তারা যদি বিপরীত কাজ করে, তাদের পানিশমেন্ট ডবল হয়। কোনো অপরাধ সমাজ বিরোধী, সে সমাজ বিরোধী, তার পেশা সমাজ বিরোধীমূলক, সে কাজ করতে পারে, আক্রমণ করতে পারে কোনো ব্যবসায়ীকে। কি জানতে পারলেন কোথায়? কিন্তু আমি জানলাম যে এখানে একটা পুলিশের ড্রেস পরে একজন কোনো ব্যক্তি এসেছিলেন, তার সঠিক পরিচয়টা আমরা থানায় গেলে জানতে পারবো। আপনার অভিযোগ জানাবেন? আমরা এখনই রায়গঞ্জ থানায় যাচ্ছি অভিযোগ জানাতে। আর যদি সত্যি সে প্রশাসনের লোক হয়ে থাকে, তার একজন সমাজ বিরোধী যা পানিশমেন্ট হওয়া উচিত, তার থেকে ডবল পানিশমেন্ট ওই পুলিশের ঊর্ধ্বধারী ব্যক্তিটার হওয়া উচিত। আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এটা মনে করি এবং এটাই আমরা দাবি রাখবো। যাদের উপরে দায়িত্ব আমাদেরকে রক্ষা করার, তারা যদি আমাদের আক্রমণ করে, এর থেকে দুঃখের, আতঙ্কের কারণ ব্যবসায়ী সমাজের আর কিছু হতে পারে না। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা ইমিডিয়েট এই দোষী ব্যক্তিকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাবো। এখন আমরা রায়গঞ্জ থানায় যাচ্ছি। তবে বিষয়টি নিয়ে ওই অফিসারের চাকরির ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে তা একরকম নিশ্চিত। রায়গঞ্জের বিধাননগর মোড়ের দি ঢাকা জুয়েলার্স ঘুরে প্রবাল সাহা ও বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঐশ্বরিক আগমন উদযাপন করুন। স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়। হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়। হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়। শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়। শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।